জয় মা। সামনে আমাদের তোমাদের সকলের হোলি। ভগবান স্বয়ং কৃষ্ণ অবতারে নারায়ণ তিনি গোপী গোপিনীদের সাথে বৃন্দাবনে হোলি খেলেছিলেন। এই হোলি নিয়ে অনেক কথা প্রচলিত আছে। যেমন ধরো আজ থেকে 5.5 বছর মানে 5200 বছর আগেকার কথা। তো যখন রাজা হিরণ্যকশ্যপ হরি বিরোধী ছিলেন এবং তার পৌরুষজাত সন্তান প্রহ্লাদ ছোটবেলা থেকে হরি ভক্তির মধ্যে দিয়ে হরিভক্ত ছিল, সেটা হিরণ্যকশ্যপ কিছুতেই সহ্য করতে পারছিলেন না। এই হরি বিমুখ হিরণ্যকশ্যপ নিজের সন্তান প্রহ্লাদকে যে যদি সন্তানই না থাকে তাহলে হরিনাম করবে, হরির কথা বলবে, তাই তিনি তাকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা নিচ্ছিলেন, কিন্তু কোনোটাই তার সফলতা পাচ্ছিল না। কারণ ভগবান স্বয়ং এই প্রহ্লাদকে রক্ষা করছিলেন। এমনই এক সময় তার বোন হোলিকা সে বলল, দাদা মানে প্রহ্লাদের পিসিমা বলে, এটা আমার কাছে খুবই সাধারণ কাজ, কারণ আমার বরদান আছে যে আমি অন্যকে জ্বালাতে পারবো, পুড়িয়ে দিতে পারবো, কিন্তু নিজে কখনোই জ্বলবো না বা পুড়বো না। হিরণ্যকশ্যপ বললো, তুই পারবি? বলে হ্যাঁ। তখন ওই হোলিকা ভাইপো প্রহ্লাদকে কোলে বসিয়ে যখন আগুনে পড়েছে, সেই ভক্ত প্রহ্লাদ হরিকে স্মরণ করতে লাগলো এবং দেখা গেল হরির কৃপায় হোলিকা পুড়ে গেল, ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ বসে। এই অতি আশ্চর্য ঘটনা সমস্ত অসুরকুল দেখতে পেল এবং এই যে প্রহ্লাদের মৃত্যু হলো না, ভক্ত প্রহ্লাদের, এই হোলিকার ছাই নিয়ে তারা যে বিজয় উল্লাস করেছিল রাজকুমার প্রহ্লাদকে সাথে নিয়ে, সেখান থেকে হোলি ব্যাপারটা আসছে। কিন্তু তারও অনেক বছর পরে, মানে 5200 বছর আগে যেটা ঘটনা বললো, তারপরে ভগবান বৃন্দাবনে গোপী গোপিনীদের সঙ্গে এই রং খেলেছিলেন। কারণটা কারণ হচ্ছে এই বৃন্দাবনে গুটি বসন্ত, এই সময় বসন্ত কাল বলা হয়, বসন্ত রোগ আসে। এই গুটি বসন্তে প্রচুর মানুষ মানে গোকুলবাসী তারা মারা যাচ্ছে, প্রত্যেক ঘরেতে কান্নার আওয়াজ। এবং এই গুটি বসন্ত থেকে, গুটি বসন্ত কেন হতো? এটা গো বসন্ত থেকে আসে। কেন বৃন্দাবন মথুরায় মানে বৃন্দাবনে যেহেতু গোমাতা নিয়ে তাদের জীবিকা নির্ভর ছিল,
নন্দ বাবার নামই হয়েছিল নলক্ষ গাই গরু ছিল। রাধারানীর বাবা বিষবাণু, তার বিষবাণু নামই হয়েছিল যে 9 লক্ষ গায়ের সঙ্গে 1 লক্ষ বৃষ ছিল, ষাঁড় ছিল। এই গোকুলবাসী যখন এই গো বসন্ত থেকে গুটি বসন্তে যখন মানে ভয়ানক সংক্রামক ছড়িয়ে পড়লো গোকুলে, প্রত্যেক ঘরে ঘরে মানুষ মারা যেতে লাগলো। এই সময় ভগবান দেখলেন যে এর থেকে এদেরকে রক্ষা করা যায় কি করে। যেমন আমাদের এখন প্রিকশন হিসেবে ভ্যাকসিন বেরিয়েছে, ভ্যাকসিন ছোটবেলায় টিকে দিত, তখন তো এইগুলো ছিল না প্রচলিত। তাই ভগবান দেখলেন যে শীতকালে অনেকে স্নান করে না ঠান্ডার জন্যে, তখন এত সাপ সাবান ছিল না, ওই মুলতবি মাটি গায়ে মাখতো সবাই, সাবানের কাজ করতো, মাথা দিত। ভগবান দেখলেন এই যে আমাদের যে স্নান না করার ফলে এই শরীরে ত্বকে বিভিন্ন ময়লা জমে ত্বকের যে লোমকূপগুলো আছে, যেখান থেকে বর্জ্য পদার্থগুলো ঘাম হিসেবে বের হয়, সেইগুলো বন্ধ হয়ে যেত। এই লোমকূপগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বেরোতে পারত। আর এরই ফলে আর এই সময় গরু বাটে, ওই গো বসন্ত হয়, পশু পক্ষীদের বসন্ত হয়। এই জন্যে বলা হয় চৈত্র এই বসন্তকালে মানে ফাল্গুন চৈত্র মাসে মাছ মাংস কখনো খাওয়া উচিত নয়, কারণ পশুদের মধ্যেই বসন্ত হয়, পশু পক্ষীর মধ্যে এই সংক্রামক শরীরের মধ্যে দিয়ে এসে সংক্রামিত হয়ে মানুষের জীব দেহে এর সংক্রমক ছড়ায়। এই হিসেবে ভগবান কৃষ্ণ দেখলেন যে এই লোমকূপগুলো যদি পরিষ্কার না করানো যায়, তাহলে এই ভয়ানক চর্মরোগ থেকে এরা কেউই নিবৃত্তি পাবে না, কেউ উদ্ধার পাবে না। এই কারণের জন্যে ভগবান তখন কি করলেন, ফুল দিয়ে বিভিন্ন কালার তৈরি করলেন, রং তৈরি করলেন, মুলতবি মাটির সঙ্গে অভ্রর সঙ্গে মিশিয়ে তিনি ফাঁক তৈরি করলেন, করে তিনি ঠিক করলেন যে আমরা সবাই কি করব, রং খেলবো। তো বিশেষ মানুষ যখন কিছু করে তখন নিচে যারা ভক্ত থাকে তারাও সেইগুলোকে মানে অনুসরণ করে। ঠিক তেমনি ভগবান কৃষ্ণের যারা অনুগামী ভক্ত প্রেমিক মানুষ, গোকুলবাসী ব্রজবাসী, তারা প্রত্যেকেই ভগবানের সঙ্গে রং খেলায় মেতে গেলেন। এবং এই যে রং খেলা মেতে গিয়ে কি হলো, সারা শরীরে রং মাখলেন, মেঘে সবাই জলাশয় যমুনায় গিয়ে তারা এই রংগুলোকে ডলে ডলে তুলতে লাগলেন, এবং গায়ের সমস্ত ত্বকের ময়লা পরিষ্কার হয়ে গেল, এবং লোমকূপগুলো পরিষ্কার হয়ে বজ্রপদার্থ বেরোবার রাস্তা হয়ে গেল। এবং শুধু তাই নয়, তারা এই সংক্রামক চর্মরোগ থেকে মুক্তি পেল। কিন্তু তার আগের দিন আমরা ওই বলি না, ন্যাড়া পড়া হরা পড়া, গোকুলে দেখা যায় যত্র এগুলো হয় যে নোংরা থেকে পরিবেশ দূষিত থাকলে পরে এগুলো বেশি হয়, এই সংক্রামকগুলো চর্মরোগের সৃষ্টি হয়। এই গোকুলে কি ছিল, বৃন্দাবন মথুরা বিভিন্ন জায়গায় যত গরুর ব্যাপার, তো গোশালা ছিল সব, এই গোবর খড় বিচুলি, এই যে নোংরা যত নোংরা আবর্জনাগুলো ছিল, এর থেকে সংক্রামক আরো ছড়াচ্ছিল। ভগবান কৃষ্ণ করলেন কি, এগুলোকে সব তার বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে সব একত্রিত করে সেগুলোকে আগুন দিয়ে দেওয়া হলো, পুড়ি দেওয়া হলো। সেটা বর্তমানে ওই ন্যাড়াপাড়া বা হরপাড়া বলে বিভিন্ন নামে বলা থাকে, বা বুড়ো বুড়ির ঘর পোড়াচ্ছি বলে বলা হয়। কিন্তু আদৌ হচ্ছে যে যত্রতত্র নোংরা গুলোকে পরিষ্কার করা,
এবং শুধু তাই নয়, এই রং খেলার মাধ্যমে গায়ের লোমকূপগুলো পরিষ্কার হয়ে যায়। এই প্রচলন করেছিলেন ভগবান কৃষ্ণ এই বসন্ত রোগের হাত থেকে বাঁচাবার জন্য, প্রিভেনশন হিসেবে। পরবর্তীকালে তোমরা দেখবে বসন্ত রোগের দেবতা হলেন শীতলা মা। কেন শীতকালে আমরা অনেক সময় গরম জিনিস খাই, কপি টপি এসব, তাই শরীরকে ঠান্ডা করে শীতলার ওই যে তলায় জল দেওয়া, ডাবের জল, দুধ, এই যে শীতলা মায়ের ওখানে যে করা হয়, দেখবে মায়ের হাতে, মায়ের বাহন হচ্ছে গাধা, আর এক কোলে দেখবে একটা কলসি আছে, আর এক হাতে যাচ্ছে ঝাঁটা। এর মানে কি? এর মানে বলা হচ্ছে যে বসন্ত রোগ থেকে বাঁচতে গেলে তুমি শুধু ঘর কষে করলে হবে না, বাইরেটাও কষে করতে হবে, এবং যত নোংরাগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলো। যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারো পরিবেশ থেকে তুমি নিজে, তাহলে দেখবে এই বসন্ত সংক্রামক চর্মরোগ থেকে তোমরা মুক্তি পাবে। আর সেই থেকেই আজকে দোলের প্রচলন হয়ে আসছে, এখনো হচ্ছে। ভগবান গোবিন্দকে স্মরণ করা, যিনি আজকে এত বড় সংক্রামক ব্যাধি থেকে, চর্মব্যাধি থেকে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। পরবর্তী বিজ্ঞানীরা আবিষ্কার হয়েছে ভ্যাকসিন, কিন্তু তার আগে থেকে, আজকে এ থেকে ধরো 5,200 বছর আগে ভগবান স্বয়ং এর প্রিকশন হিসেবে, প্রিভেনশন হিসেবে তিনি এই দোল উৎসব করেছিলেন। কিন্তু বর্তমান অপসংস্কৃতি তাকে স্মরণ করার থেকে, তাকে সামনে রেখে মানুষের মদের দোকানে ভিড়, বিভিন্ন পুলিশ হচ্ছে লাইন মেনটেন করে মদ কেনার জন্যে, এবং বিভিন্ন অসামাজিক কর্ম, রঙের বদলে বিভিন্ন ধরনের বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা, মানে এগুলো অপসংস্কৃতির মধ্যে চলে এসছে। এতে মানুষের কারোর চোখ অন্ধ হয়, কারোর শরীরে বিভিন্ন ডিজিজ ক্রিয়েট করে যায়। তাই আমি বলবো দোলটা পবিত্র, আর ভগবান স্বয়ং গোবিন্দ তিনি এই সংক্রামক দুরারোগ্য চর্মরোগ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তাই এই দিনটি আমাদের কাছে, সনাতন ধর্ম মানুষের কাছে একটি উল্লেখযোগ্য, এবং সেই ভগবানকে স্মরণ করা, তার নামগান করা, এবং তাকে নিয়েই আমাদের সবার মধ্যে ভাগ বিনিময় করে ছোট বড়, বড় ছোটর মধ্যে সুসম্পর্কের মাধ্যমে একটা সামাজিক সনাতন যে শ্রদ্ধা জায়গা প্রতিষ্ঠা দেওয়া, এটাই দোল। তাই বলবো তোমরা সেই দোলেই মাতো, অপসংস্কৃতির দোলে তোমরা যেও না। তোমরা সবাই আমার ঘরের মানুষ, সবাই ভালো থেকো, আসল সত্যটা বিচার করতে চেষ্টা করো। তাই বলবো তোমরা ভগবানকে স্মরণ করো, এবং এই দোলের মাধ্যম দিয়ে সবার সঙ্গে প্রীতি শুভেচ্ছার মধ্যে শ্রদ্ধার বাতাবরণ তৈরি করো। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।